নমস্কার বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাই। আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা আমি বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, এরপর দিলাম সামান্য নুন, আর দিয়েছি 1 চামচ চিনি, এরপর দিলাম 2 চামচ তেল। এখন একটু ভালোভাবে ময়ম দিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়মটা যত ভালো দিতে পারবেন কচুরিগুলো তত ফুলবে। দেখুন ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখবো। এরপরে এখন আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমি ওই বাটি মেপেই 1 বাটি মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম মিক্সিতে। তারপরে দিয়েছি 5 কোয়া রসুন দিলাম, 4 পিস আদা দিয়েছি, এরপরে দিয়েছি 3 পিস লঙ্কা, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো। এখন পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এদিকে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, তার মধ্যে হিং ফোড়ন দিলাম, একটু নেড়ে নিলাম। তারপরে দিলাম মটরশুঁটি বাটাটা, এরপরে দিয়েছি নুন এবং চিনি। এখন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, শুকিয়ে নেব। এখন আমি 2 চামচ ছাতু দিয়ে দিলাম, তারপরে নাড়তে থাকবো। দেখুন পুরটা কিন্তু আগের দিয়ে অনেকটাই শুকিয়ে গেছে। এখন 2 মিনিটের মতো নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এরপরে এই পুর থেকে ছোট ছোট বলের মতন করে বানিয়ে নিচ্ছি। এখন আমি ময়দাটা আরও একটু মুথে নেব। দেখুন ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি লেচি গড়ে নেব। আমি এইরকম ছোট ছোট করে বলের মতন করে লেচি বানিয়ে নিয়েছি। এখন বেলে নেব। এর জন্য পকেটের মতন করে নিচ্ছি, তার মধ্যে পুরটা দিয়ে নিচ্ছি। এরপর আমি মুখটা সিল করে নেব, পুর যাতে বের না হয়ে যায়। এরপরে দেখুন এইভাবে শেপ দিয়ে নিয়ে এখন আমি বেলে নেব। এইভাবে একবার হলেও বানাতে পারেন। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বানানো কিন্তু খুবই সহজ। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন এরপরে বেলে নিচ্ছি। এখন আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল দেখুন গরম হয়ে গেছে। এরপরে কচুরিগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ভালোই কিন্তু ফুলেছে। প্রত্যেকটাই সেমভাবে ভেজে নিতে হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটাই ভেজে নিচ্ছি। আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আলুর তরকারির সাথে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা ছিঁড়ে দেখাবো। দেখুন ভিতরটা পুরো পুড়ে ঠাসা। এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।